हरिर्नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाय मनोहरं। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धीं যোগমায়াং নমাম্যহম। শ্রী শ্রী গোসাইজির শিষ্য ও জামাতা ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় প্রণীত গুরু শিষ্য সংবাদ গ্রন্থটির পাঠ আরম্ভ হল। আজ গ্রন্থটির প্রথম প্রসঙ্গ শাস্ত্রের অভ্রান্ততার প্রথম পর্বের পাঠ আমরা আস্বাদন করব। সমগ্র গ্রন্থটিতে সমস্ত বিষয়বস্তুগুলি গুরু ও শিষ্যের মধ্যে বার্তালাপের মাধ্যমে গ্রন্থকার প্রকাশিত করিয়াছেন। শিষ্য গুরুদেবকে যথাবিহিত অভিবাদন করিয়া বলিলেন, গুরুদেব, আমার মনে ধর্ম সম্বন্ধে কতকগুলি সন্দেহের উদয় হইয়াছে। আপনি দয়া করিয়া তাহার মীমাংসা করিয়া দিয়া আমাকে সংশয় হইতে মুক্ত করুন। গুরুদেব বলিতেছেন, বৎস, তোমার মনে কি সন্দেহের উদয় হইয়াছে? তুমি তোমার সন্দেহের কথা অসংকোচে ব্যক্ত করো। শিষ্য জিজ্ঞাসা করিতেছেন, শাস্ত্র সকল কি অভ্রান্ত? গুরুদেব তখন বলিতেছেন, শাস্ত্র বলিতে তুমি কি বোঝো? শিষ্য বলিতেছেন, শাস্ত্র বলিতে আমি হিন্দুদিগের ধর্মশাস্ত্র বুঝি। গুরুদেব তখন বলিতেছেন, অন্যান্য জাতির শাস্ত্র বোঝো না কেন? খ্রিস্টানদিগের বাইবেল, মুসলমানদিগের কোরআন প্রভৃতি কি ধর্মশাস্ত্র নহে? শিষ্য বলিতেছেন, হ্যাঁ, সে সকল ধর্মশাস্ত্র, তবে তাহা লইয়া বিচার করিবার আমাদিগের কোনো প্রয়োজন নাই। সেই সকল শাস্ত্র যে যে জাতির, তাহারা তাহার বিচার করিবেন। আমরা হিন্দু, সুতরাং হিন্দু শাস্ত্রেই আমাদিগের প্রয়োজন। কেননা ধর্ম সম্বন্ধে আমাদিগের যাহা কিছু তৎসমুদায় হিন্দু শাস্ত্রের উপর নির্ভর করে, অন্যান্য জাতির শাস্ত্রের উপর নহে। গুরুদেব তখন বলিতেছেন, অতি সত্য কথা। আমরা বাঙালি, বাংলাদেশের উপযোগী খাদ্যদ্রব্য যাহা আমরা আহার করি, তদ্বারাই আমাদিগের শরীর সুন্দর রূপে রক্ষিত ও বলিষ্ঠ হয়। অসমদেশীয় খাদ্য যেমন আমাদিগের শরীরের উপযোগী, অন্য দেশের আহার তাদৃশ উপযোগী নহে, বরং অনেক স্থলে অনিষ্টকরই হইয়া থাকে। সেইরূপ হিন্দু শাস্ত্র আমাদিগের যেরূপ উপযোগী, অন্য জাতির শাস্ত্র সে প্রকার নহে। সুতরাং অন্য জাতির শাস্ত্র লইয়া বিচার করিবার আমাদিগের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, হিন্দু শাস্ত্র কি কি? হিন্দু শাস্ত্র বলিতে তুমি কি বুঝো? শিষ্য বলিতেছেন, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ, এই 6 অঙ্গ এবং আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ব বেদ ও স্থাপত্যবেদ, এই 4 উপবেদের সহিত সাম, ঋক, যজু ও অথর্বচারী বেদ, মনু সংহিতা, পরাশর সংহিতা প্রভৃতি স্মৃতি, সনৎকুমার সংহিতা, নারদ পঞ্চরাত্র প্রভৃতি উপাসনা গ্রন্থ, নারদ সূত্র, শাণ্ডিল্য সূত্র প্রভৃতি ভক্তি গ্রন্থ, অষ্টাবক্র সংহিতা প্রভৃতি ব্রহ্মজ্ঞান প্রতিপাদক গ্রন্থ, শ্রীমদ্ভাগবত, পদ্মপুরাণ, শাম্ব পুরাণ, কালিকা পুরাণ প্রভৃতি পুরাণ ও উপপুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি
ইতিহাস গ্রন্থ, শিব প্রোক্ত আগম শাস্ত্র ও ভগবতী প্রোক্ত নিগম শাস্ত্র, হিন্দু শাস্ত্র বলিতে আমি এইগুলি বুঝি। গুরুদেব বলিতেছেন, এগুলি তো শাস্ত্রগ্রন্থ বটেই, এতদ্ ব্যতীত ঋষি প্রণীত সাংখ্য বেদান্ত প্রভৃতি দর্শন শাস্ত্র শাস্ত্র মধ্যে গণ্য। শিষ্য জিজ্ঞাসা করিতেছেন, এ সমস্তগুলি কি অভ্রান্ত? গুরুদেব বলিতেছেন, এই সমস্তগুলিই অভ্রান্ত। একের সহিত এক যোগ করিলে দুই হয়, ইহা যেমন অভ্রান্ত, শাস্ত্র সকলও সেই প্রকার অভ্রান্ত। শাস্ত্রের অভ্রান্ততা সম্বন্ধে তোমার মনে সন্দেহ হইবার কারণ কি? শিষ্য বলিতেছেন, আজকাল ধর্ম সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে চারিদিকে তর্ক বিতর্ক ও বাদ প্রতিবাদের প্রাবল্য দেখিয়া আমার মনে সন্দেহের উদয় হইয়াছে। সেই জন্যই আপনার নিকট আমার মনের কথা নিবেদন করিলাম। মনে মনে সন্দেহ পোষণ করিয়া রাখা অতিশয় অনিষ্টজনক বলিয়া আমার বিশ্বাস। গুরুদেব বলিতেছেন, বর্তমান সময়ে আমাদিগের দেশে অবিশ্বাস, সন্দেহ ও নাস্তিকতার অত্যন্ত প্রাদুর্ভাব হইয়াছে। দেশে বিদ্বান ও পণ্ডিত বলিয়া যাহাদিগের অত্যন্ত খ্যাতি ও প্রতিপত্তি আছে, ধর্মের প্রতি, শাস্ত্রের প্রতি তাহাদিগের অবিশ্বাস ও অনাস্থা দেখিয়া অনেকের মনেই সন্দেহের উদয় হইয়াছে। তোমার মনে সন্দেহ হওয়া কিছুই বিচিত্র নহে। বিশেষত এখন কলিযুগ, কলি চতুর্দিকে তাহার অবাধ আধিপত্য বিস্তার করিতেছে। ধর্মকে সংকীর্ণ, হীন বীর্য ও হতপ্রভ করা, অধর্মকে প্রবল ও বিস্তৃত করা কলির কার্য। সত্য, সদাচার, সংযম, দয়া, শ্রদ্ধা, বিশ্বাস, আস্তিক্য প্রভৃতি ধর্মভাবগুলি দিন দিন হতপ্রভ ও ম্লান হইয়া যাইতেছে। তাহার স্থানে অসত্য, প্রবঞ্চনা, ভ্রষ্টাচার, ইন্দ্রিয়পরতা, আত্মম্ভরিতা আহ্লাদি সর্ববিষয়ে স্বেচ্ছাচার, অবিশ্বাস, নাস্তিকতা প্রভৃতি আধিপত্য বিস্তার করিতেছে। বর্তমান শিক্ষা প্রণালীও কলির এই সকল কার্যের যথেষ্ট সাহায্য করিতেছে। একে মনসা তাহাতে ধুনোর গন্ধ, আমাদিগের দেশে ঠিক তাহাই ঘটিয়াছে। পাশ্চাত্য বিদ্যার অবশ্যম্ভাবী ফল সংশয়বাদ, নাস্তিকতা, অবিশ্বাস ও আত্মম্ভরিতা। যাহারা পাশ্চাত্য বিদ্যায় কৃতবিদ্য, তাহাদিগের অধিকাংশই ধর্মে বিশ্বাস ও আস্থাহীন। শাস্ত্র তাহাদিগের নিকট কাল্পনিক উপকথা মাত্র। যে বেদে সুরয়ঃ মুচ্ছন্তি, তাহা কৃষকের গান। আর তাহাদিগের অথবা তাহাদিগের পাশ্চাত্য গুরুগণের বুদ্ধির আয়ত্ত যতটুকু, ততটুকুই সত্য। তাহাদিগের জ্ঞানের অতীত যাহা, যাহা তাহাদিগের বুদ্ধি আয়ত্ত করিতে অক্ষম, বোধগম্য করিতে অসমর্থ, ধারণা করিতে অপারগ, তাহা অসার, কাল্পনিক ও ভ্রমপূর্ণ। কেন বাপু, তুমি যাহা বুঝিতে পারিলে না, ধারণা করিতে সমর্থ হইলে না, তাহাই যে কিছু নহে, তাহা তুমি কোন সাহসে বলো? তুমি কি সর্বজ্ঞ? তোমার ক্ষুদ্র মস্তিষ্কটুকুর মধ্যে কি সমস্ত জগতের তত্ত্ব সমষ্টি বাসস্থান মনোনীত করিয়াছে? ৫০ বৎসর পূর্বে জাপানবাসীগণ বর্তমান বৈজ্ঞানিক সমর কৌশল জানিত না। জাপানবাসীদিগের অজ্ঞাত ছিল বলিয়া কি জগতে বৈজ্ঞানিক সংগ্রাম প্রণালী ছিল না? তোমরা বুঝিতে পারো না? তোমাদের স্বল্প মস্তিষ্ক ও ক্ষুদ্র বুদ্ধি ধারণা করিতে পারে না।
অবগত হইতে সমর্থ হয় না বলিয়া শাস্ত্র বাক্য সকল অসার কাল্পনিক ও ভ্রমপূর্ণ নহে। মানবের যত প্রকার দুর্গতি আছে, যত প্রকার দুরবস্থা আছে, সংশয় নাস্তিকতা তন্মধ্যে সর্বপ্রধান। অন্য প্রকার দুর্গতি অল্পকাল স্থায়ী, ইহকাল ব্যাপী, কিন্তু সংশয় অবিশ্বাস নাস্তিকতা ইহ ও পরকাল ব্যাপী। অতএব ধর্ম সম্বন্ধে মনে বিন্দুমাত্র সন্দেহের উদয় হইলে সরলভাবে গুরুকে অবগত করিয়া তাহার মীমাংসা করিয়া লওয়া উচিত। কোনো বিষয় মীমাংসা করিবার সময় গুরুর সহিত কুতর্ক করা উচিত নহে। কেবল গুরুর সঙ্গে কেন, সর্বত্র সর্বদা কুতর্ক সর্বথা পরিহার্য। কুতর্ক করিলে কোনো বিষয়ের মীমাংসা হয় না। কুতর্কের ন্যায় মীমাংসার ভয়ানক শত্রু আর দ্বিতীয় নাই। মনে কোনো সন্দেহ উপস্থিত হইলে সন্দেহ মীমাংসার জন্য জিজ্ঞাসা হইয়া সরলভাবে গুরুর নিকট সন্দেহের কথা জানানো উচিত। গুরু সন্দেহ ভঞ্জনের জন্য যে সকল যুক্তি বা তর্কের অবতারণা করেন, তাহাতে কুতর্ক না করিয়া যতক্ষণ পর্যন্ত সন্দেহ দূর না হয় ততক্ষণ পর্যন্ত সন্দেহের মীমাংসা করিয়া লইবে। মীমাংসা হইয়া গেলে, সন্দেহ মিটিয়া গেলে আর অযথা তর্ক করিবে না। অযথা তর্ক দ্বারা কোনো বিষয়ের মীমাংসা হয় না। তর্ক করার অর্থ নিজের মত বজায় রাখা। তর্ককারী সর্বদাই নিজের মত, নিজের কথা রক্ষা করিবার জন্য চেষ্টা করে, মীমাংসার দিকে তাহার লক্ষ্য থাকে না। তাই তর্ক দ্বারা কোনো বিষয়ের মীমাংসা হয় না। এক্ষণে তোমার সন্দেহের কথা আমাকে বলো। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলৌ নস্তেব, নস্তেব, নস্তেব গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়নন্দবর্ধিনীং সদানন্দময়ীং শান্তিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। প্রথম উপদেশ, ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, রবিবার 15ই অগ্রহায়ণ 1292 সন। তুলসীদাসের রামায়ণে লিখিত আছে, যখন রাবণ অত্যন্ত অত্যাচার ও উৎপাত আরম্ভ করিলেন, তখন পৃথিবী সেই অত্যাচার সহ্য করিতে অক্ষম হইলেন। আমরা এখন যেমন উল্কাপাত, মহামারী প্রভৃতি দেখিতেছি, তখনও এইরূপ সমস্ত উপদ্রব দেখিয়া লোকের বড়ই ভয় হইয়াছিল। কথিত আছে যে পৃথিবী গোরূপ ধারণ করিয়া দেবতাদিগের নিকটে গমন করিলেন এবং আপনার অবস্থা জানাইয়া তাহাদের আশ্রয় প্রার্থনা করিলেন। তখন দেবতারা সকলে মিলিয়া পরামর্শ করিয়া এই স্থির করিলেন যে সকলে একত্র হইয়া মহাবিষ্ণুর নিকট যাইবেন। তিনি ভিন্ন এ সংকটে পরিত্রাণের আর কেহই নাই। তাহারা এই সুস্থির করিয়া
কোথায় গেলে মহাবিষ্ণুর সাক্ষাৎ পাইবেন সেই বিষয় ভাবিতে লাগিলেন। কোথায় তিনি থাকেন? কেহ বলিলেন গোলকে চলুন, সেখানে গোলক বিহারীর সাক্ষাৎ পাইব। কেহ বলিলেন পাতালে বলির দ্বারে তাহার সঙ্গে দেখা হইবে। কেহ বলিলেন মথুরায় গেলে তাহার দেখা পাইব। এই রূপে দেবতারা এক এক জনে এক এক মত প্রকাশ করিয়া প্রকৃতপক্ষে কোথায় গেলে যে তাহার সঙ্গে দেখা হইবে এই বিষয়ে সকলেই চিন্তিত হইলেন। এমন সময় শিব বলিলেন, দেবগণ, তোমাদের এ মোহ কেন উপস্থিত হইল? তোমরা এত ভ্রান্ত হইলে কেন? তখন দেবগণ শিবকে বলিলেন, আপনি মহাযোগী, আপনি কৃপা করিয়া বলুন, আমরা কোথায় গেলে সেই মহাবিষ্ণুর সাক্ষাৎ পাইব? শিব বলিলেন, আমরা যাহার উপাসনার জন্য যাইতেছি তিনি সর্বদা সর্বস্থানে থাকেন। যে তাহাকে অন্তরে উপলব্ধি করিতে পারে সেই তাহাকে সর্বত্র দেখিতে পায়। অন্তরে উপলব্ধি না করিলে তাহাকে অন্বেষণ করিয়া কোথাও পাওয়া যায় না। এই যে আখ্যায়িকাটি শুনিলাম, ইহার তাৎপর্য এই যে যখন চারিদিকে উল্কাপাত, মহামারী প্রভৃতি উপদ্রব উপস্থিত হয়, অর্থাৎ যখন এ সংসারে রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা আদি নানা প্রকার দুঃখ কষ্ট উপস্থিত হয়, তখন ভ্রম হয়, নানা প্রকার মোহ উপস্থিত হয়, তখন মনুষ্যগণ সুস্থিরভাবে কাজ করিতে পারে না। কেননা যতদিন আরাধ্য বিষয়ে দৃঢ়তা না জন্মে ততদিন সকল সময় তাহাকে উপলব্ধি করিতে পারে না। একটুকু ভয়ে, একটুকু বিপদে পড়িলেই দিশেহারা হয়, আর আপনার দেবতাকে অন্বেষণ করিয়া পায় না। শিব যে দেবতাকে আরাধনা করিতেন, তাহাতে তিনি এতদূর দৃঢ় বিশ্বাসী ছিলেন যে কোনো প্রকার বিপদেই তাহার সেই বিশ্বাস বিন্দু মাত্র বিচলিত হইত না। ইহারই নাম বিশ্বাসের দৃঢ়তা। আমাদের অন্তঃকরণকে পরীক্ষা করিয়া দেখা আবশ্যক যে যিনি আমার আরাধ্য দেব, যিনি আমার অবলম্বন, তিনি সর্বত্র আছেন। ইহা কি আমি গ্রন্থে অথবা উপদেশে শুনিয়া বিশ্বাস করি, না ইহা আমি প্রকৃতই প্রাণের মধ্যে উপলব্ধি করিতেছি? উল্কা আদি বিপদ চিহ্ন দেখিয়া লোকের মন যে ভীত হয়, সন্দেহ নাই। চারিদিকে যখন বিপদ উপস্থিত হয় তখন ধর্মকে ঠিক রাখা সুকঠিন, কিন্তু আমি যাহাকে প্রকৃত নিষ্ঠা বলি তাহাকে ঠিক রাখা যাইতে পারে। দ্রৌপদীর বস্ত্রহরণের কথা একবার মনে করুন। দ্রৌপদীর কিরূপ বিপন্ন অবস্থা, কোথায় বল ভরসা? মহাবল পাণ্ডবেরা মুখ তুলিলেন না। তাহাদিগের এতদূর নিষ্ঠা ভক্তি যে সহধর্মীকে সভা মধ্যে এই প্রকার অপমান করিতেছে, ইচ্ছা করিলে তখনই দুষ্ট দিগকে সমুচিত শাস্তি প্রদান করিতে পারিতেন, কিন্তু সমস্ত শক্তি সত্ত্বেও ধর্মনিষ্ঠা রক্ষা করিবার জন্য এত অপমান সহ্য করিলেন। ইহারই নাম ধর্মনিষ্ঠা। নিরাশ্রয়া অবলা ভীষ্মের মুখের পানে চাহিলেন। ভীষ্ম বলিলেন, মা, আমি ধর্মের গতি বুঝিতে পারিলাম না। দ্রোণও ওই একই রূপ উত্তর করিলেন। তখন দ্রৌপদীর অহংকার চূর্ণ হইল। তিনি রাজসূয় যজ্ঞে মহারানী হইয়া মনে করিয়াছিলেন যে মানব জন্মে নারী কুলে আমার সমান কে আছে? এই যে অভিমান জন্মিয়াছিল সেই অভিমান চূর্ণ হইল। এখন দেখিলেন তিনি সহায় শূন্যা,
নিতান্ত নিরাশ্রয়া। অমনি তাহার প্রাণের মধ্য হইতে রব উঠিল, দীননাথ দীনবন্ধু তুমি কোথায়? অমনি তাহার মস্তকের উপর মা ভৈ মা ভৈ রব হইল। লজ্জা নিবারণ, পরে লজ্জা রক্ষা করিলেন। যদি এইরূপ বিশ্বাস থাকে, নিষ্ঠা থাকে, তবেই তাকে পাওয়া যায়। আমার দেবতা কোথায়? সমাজে, কি মাঠে, কি ঘাটে, না প্রাণের মধ্যে? প্রাণের মধ্যে ডাকিলে তাহাকে পাওয়া যায়, সে বিশ্বাস কি আছে? যদি এ বিশ্বাস স্থির না থাকে, তবে সেই নিষ্ঠা ভক্তি কি? যখন বিবেক বিচ্ছিন্ন হয়, জ্ঞানও বিকল হয়, তখন যদি তাকে ডাকিতে পারি, তবেই তো প্রকৃত বিশ্বাস। যিনি ধনী ছিলেন, তিনি যদি হঠাৎ দুরবস্থায় পড়েন, তবে কোন ভাই ভগ্নী, রাজা প্রজা কীট পতঙ্গ কে তাহাকে সাহায্য করে? কেহই না। কেবল আপনার দুঃখে আপনি মরে, কেহই সাহায্য করে না। কেবল একজনই আছেন, সেই দীনবন্ধু দীননাথই সে সময় একমাত্র দুঃখীর সাহায্যকর্তা। এ সংসারে কেহবা রাজদ্বারে, কেহবা লোক সমাজে লাঞ্ছিত হইতেছে, কে তাহাকে রক্ষা করে? কেহ নাই। যখন ভালো সময় থাকে, তখন অনেকে সাহায্য করে, অসময়ে কেহই নয়। ধনী মনে করেন নিকটে গেলে পাছে বা টাকা চায়, যাহারা চিরদিন বাধ্য ছিল তাহারাও নিকটে যায় না। যিনি বড় ধার্মিক বলিয়া সকলের পূজ্য, আজ যদি তাহার পদস্খলন হয়, কেহ তাহার দিকে ফিরিয়া চাহিবে না, আরও কত লাঞ্ছনা করিবে। ধর্মে, অর্থে, রাজশক্তিতে, সময়তে সাহায্য করে, অসময়ে পারে না। সমস্ত শাস্ত্রে বলিয়া গিয়াছে যে যাহারা পৃথিবীর শক্তির উপর নির্ভর করে, তাহার অন্ধ। কেবল একমাত্র সহায় দীননাথ কাঙাল শরণ, তিনি নিরাশ্রয়ের আশ্রয়। তাই বলি, তাকে যদি বিপদে সম্পদে ডাকিতে না পারি, তবেই আমরা দুঃখী। যদি প্রাণের মধ্যে সর্বদা দেখিয়া বলিতে পারি, এই তো মা, আমার মা, দেখো হে জগৎবাসী, আমার প্রাণের মধ্যে মা আনন্দময়ী বিরাজ করিতেছেন, তবেই তো সুখী হইব। নইলে যদি কথায় বলিয়া প্রাণে না পাই, তবে আমার মতো দুঃখী কে, নিরাশ্রয় কে? এই জন্য ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিব, মা প্রাণের মধ্যে বিরাজ করিতেছেন কিনা। পুস্তকে কি উপদেশে শুনিয়া নয়, আমি নিজ অধম সামান্য, তবু আমার প্রভু পরমেশ্বর সত্য সত্য বলি, আমি যেমন আমার বলে তাকে বলিতে পারি, এমন আর কাহাকেও পারি না। আপনাদের সকলের নিকটে আমি ভিক্ষা করি, আপনারা আশীর্বাদ করুন আমার প্রভুকে, যেন আমি প্রেম ও ভক্তি করিতে পারি। তাহাকে কেমন করিয়া ভক্তি করিব কিছুই জানি না। প্রভু হে দীননাথ দীনবন্ধু, তুমি সত্য, আমি আর কিছুই জানি না। তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। প্রথম উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির্নামৈব কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম, স্বর্ণময় সুতং বন্দে যুগমায়া মনোহরম, বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং, সদানন্দময়ীং সাধ্বীং যোগমায়াং নমাম্যহম। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्।
ওং শান্তি 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 হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থের ভূমিকা। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। সন ১৩৬০ সালের পয়লা শ্রাবণ কথা প্রসঙ্গে শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, যারা মহাপ্রভুর প্রকৃত ভক্ত তাদের দেখো, চিনে রাখো, সময় দেখা পাবে। দেখলাম ৫ জন বৈষ্ণব, তারা নাম রসে ডুবে আছেন, জ্যোতিপূর্ণ বৈষ্ণব বেশ, মালা বা ঝুলি হাতে নাই, কর ধরা, সুখাসনে বসে নামে মগ্ন আছেন। ৫ জন ৫টি কুটিরে রয়েছেন। এ কোন স্থান চিনতে পারলাম না। শ্রী শ্রী গোসাইজি বললেন, পরে জানতে পারবে, এরা লোকালয়ে প্রয়োজন ছাড়া আসেন না। শ্রী শ্রী পুরুষোত্তম লীলার ২য় সংস্করণ পয়লা শ্রাবণে এই লীলাটি রয়েছে। ১৩৬১ সালের পয়লা আষাঢ় বললেন, মা, সোমবার থেকে নিয়ম করে আসনে বসবে। তারপর ৬ই আষাঢ় শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, পূর্বে যে ৫ জন বৈষ্ণব ভক্তদের দর্শন করেছিলে, তাঁরা আসছেন। তাদের মধ্যে যেসব আলোচনা হবে লিখে রাখবে। এমন সময় তেজপুঞ্জ দীর্ঘাকার গৌরবর্ণ শিখা সূত্রধারী বহির্বাস পরা সেই বৈষ্ণব ৫ জন এলেন। তাঁরা শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তাঁরা তাঁদের আশীর্বাদ করলেন। আমিও তাঁদের প্রণাম করলাম। তাঁরাও আমাকে আশীর্বাদ করে সেইখানে বসলেন। এইরূপ প্রত্যহই সকালে শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসি। তাঁরা আশীর্বাদ করেন। তারপর সেই বৈষ্ণব ৫ জন আসেন এবং পূর্ববৎ তাঁদের প্রণাম করে বসে আমাকে বলেন, মা, শ্রবণ করো। তারপর তাঁরা শ্রী শ্রী গোসাইজির আদেশ মতো যেসব কথাবার্তা বা শাস্ত্র আলোচনা করেন তিনি আমাকে লিখে রাখতে বলেছেন। তাঁর কথা মতো সব লিখে রাখি। তারপর ২৪শে আশ্বিন শারদ রাস হতে ২৪শে কার্তিক মহারাস পর্যন্ত যেসব শ্লোক বলেছেন সবই রাসের কথা। সেই সময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেখানে উপস্থিত থাকেন। তিনি ধীর স্থির হয়ে বসে শ্রবণ করেন, আমাকে শুনতে বলেন। আমি শুনি ও সেই সমস্ত বর্ণনা অনুযায়ী সমস্ত লীলা দর্শন করি এবং একটা অপার্থিব আনন্দ, কি বলবো, যার তুলনা নাই, সম্ভোগ করি। তারা চলে যাওয়ার পর সে আনন্দে সারাদিন বিভোর হয়ে থাকি। একটা অবিচ্ছিন্ন আনন্দ সর্বদেহেন্দ্রিয়ের দ্বারা সম্ভোগ হয়। সে যে কি জিনিস জানানো যায় না, একমাত্র সদ্গুরুর কৃপাতেই ইহা সম্ভব হয়। ৫ জন শ্রী শ্রীমন মহাপ্রভুর ভক্তকে বক্তা করে শ্রী শ্রীমন মহাপ্রভু ও শ্রী শ্রী গোসাইজি শ্রোতা হয়ে শুনছেন। সেই বৈষ্ণবদের মধ্যে তাঁরা শক্তি সঞ্চার করে এই অপূর্ব রসামৃত লীলা মাধুরীমা প্রকাশ করলেন। যেমন শ্রী শ্রীমন মহাপ্রভু গোদাবরী তীরে রায় রামানন্দকে বক্তা করে শক্তি সঞ্চার করেছিলেন, তিনি তার মধ্যে দিয়ে নিজেই বলছেন, আবার একরূপে শ্রবণ করছেন। এই ভগবৎ লীলার অপূর্ব রহস্য শ্রী শ্রীমন মহাপ্রভু নীলাচলে শেষ অবস্থায় যে ব্রজ মাধুর্য রসামৃত আস্বাদন করে প্রকাশ করেছিলেন,
আবার কৃপা করে সেই লীলা মাধুরিমা প্রকাশ করলেন। সুধী বৈষ্ণব মণ্ডলী ও শ্রী শ্রীমন মহাপ্রভুর, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপাপাত্র ভক্তবৃন্দ পাঠে আনন্দ লাভ করবেন ও ভগবৎ কৃপা অনুভব করবেন। শ্রী শ্রী সদ্গুরুর শ্রীচরণ আশ্রিতা মামনি, শ্রী পুরুষোত্তম ধাম, দোল পূর্ণিমা 1361। শ্রী শ্রী গোস্বামী প্রভুর ঢাকা গেন্ডারিয়া আশ্রমের ভজন কুটির গাত্রে স্বহস্ত লিখিত উপদেশ। ওং শ্রী কৃষ্ণ চৈতন্যায় নমঃ। প্রথম, ऐसा दिन नहीं रहेगा। দ্বিতীয়, আত্মপ্রশংসা করিও না। তৃতীয়, পরনিন্দা করিও না। চতুর্থ, অহিংসা পরম ধর্ম। পঞ্চম, সর্বজীবে দয়া করো। ষষ্ঠ, শাস্ত্র ও মহাজন দিগকে বিশ্বাস করো। সপ্তম, শাস্ত্র ও মহাজনের আচারের সঙ্গে যাহা মিলিবে না তাহা বিষবৎ ত্যাগ করো। অষ্টম, নাহংকারাৎ পররিপু। হরিবোল হরিবোল হরিবোল। সার সংগ্রহ মাধুরিমা গ্রন্থের পাঠ আরম্ভ হইল। 6 আষাঢ় 1361। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, পূর্বে যে 5 জন বৈষ্ণব ভক্তদের দর্শন করেছিলে তাঁরা আসছেন। তাঁদের মধ্যে যেসব আলোচনা হবে লিখে রাখবে। এমন সময় তেজপুঞ্জ দীর্ঘাকার গৌরবর্ণ শিখা সূত্রধারী বহির্বাস পরা 5 জন বৈষ্ণব এলেন ও শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আমি তাদের প্রণাম করলাম। তারা আশীর্বাদ করে সেইখানে বসলেন। শ্রী শ্রী গোসাইজি তাঁদের বললেন, তোমাদের প্রার্থনা মতো সব ব্যবস্থা করা হচ্ছে। নিত্যানন্দ প্রভুর কৃপা দৃষ্টি দ্বারা কতক লোক পথের সন্ধান পাবে। সত্য প্রচার কার্য আরম্ভ হয়েছে। নাম ব্রহ্ম প্রচার করা হচ্ছে, স্থাপন করার ব্যবস্থাও হয়েছে। মহাপ্রভুর ধর্ম কি লোকে ভুল বুঝে অন্য পথ ধরে চলছে, সংশোধন বিশেষ আবশ্যক হয়ে পড়েছে। শ্রী চৈতন্য ভাগবতে সবই ঠিক কথা আছে, অতিরঞ্জিত ব্যাখ্যা নাই। তোমরা মূল গ্রন্থ থেকে যাহা সত্য সেই সব আলোচনা করে প্রকাশ করো, পরে প্রচার হবে। তখন তাঁরা আবার শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে পরস্পর আলোচনা করতে লাগলেন। বললেন, প্রভু, শ্রী শ্রী মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর অবতারের প্রধান উদ্দেশ্য কলিযুগকে ধন্য করবার জন্য হরিনাম প্রচার করা। এইটি হল সাধারণের মধ্যে প্রকাশ। হরিনাম প্রচার করে জীবকে মুক্তির পথ দেখিয়ে দিলেন, কিন্তু সাধারণের কাছে মূল বিষয় গোপন রইল। সে হচ্ছে ব্রজপ্রেম, পঞ্চম পুরুষার্থ প্রেম ও ভক্তি লাভ। শ্রী বৃন্দাবনের রস ও মাধুর্য, শ্রী রাধাকৃষ্ণের প্রেম লীলা দর্শন ও সম্ভোগ জীবের ভাগ্যে এই প্রথম। ভগবানের অসীম করুণার দান সেই ব্রজলীলার রাসের পথ যখন অদর্শন হয়ে আবার দর্শন দিলেন, তখন গোপীদের সেই মধুর ভাব সর্ব আত্ম নিবেদনের পর তাঁদের প্রতি কি বলেছিলেন? ন পারয় অহং নিরবদ্ধ সংযুজং স্বসাধু কৃত্যং বিবুধায়ু সাপিবহ জামা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃশ্চ ত্বদ্দ প্রতিজাতু সাধুনা। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 32 অধ্যায় 22তম শ্লোক। অর্থাৎ, হে নির্মল প্রেমা, তোমাদের প্রেমের ঋণ দেবতার আয়ু দিয়েও পরিশোধ করতে পারব না। দুশ্ছেদ্য গৃহবন্ধন ছিন্ন করে আমাকেই তোমরা চেয়েছ। তোমাদের প্রেমেই
তাহার পরিশোধ হোক। এই গোলকের শ্রেষ্ঠ মধুর রস মহাপ্রভু নিজে আস্বাদন করে কলিহত জীবকে সদ্গুরুরূপে আবার দান করে গেলেন। মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য সবাই ধরে নিতে পারে নাই। আবার সুদিন আসবে, সেই আশায় আমরা এতদিন আপনাদের আরাধনায় নিযুক্ত ছিলাম। কৃপা দৃষ্টি দ্বারা জীবের মঙ্গল সাধিত করুন। তাঁরা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, আবার এরা কাল আসবেন। সন্ধ্যার সময় আসনে বসো, আনন্দ করো, মঙ্গল হোক। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।